প্রচুর সস্তা হচ্ছে রান্নার গ্যাস। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ রাজ্যের সকল গরিব মধ্যবিত্ত মানুষের হেসেলে এবারে সম্পূর্ণ কম খরচে পৌঁছে যাবে রান্নার গ্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আপনার বাড়িতে যদি এইচপি, ভারত কিংবা ইন্ডিয়ান যে কোনো কোম্পানির রান্নার গ্যাস থেকে থাকলে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া উদ্যোগে আরও অল্প খরচে আপনি রান্নার গ্যাস পেয়ে যাবেন। অপরদিকে একদিকে যখন বিভিন্ন টেলিকম সংস্থাগুলো তাদের প্ল্যানের পরিমাণ বাড়িয়ে চলেছে, অপরদিকে এয়ারটেলের তরফ থেকে সকল গ্রাহকদের জন্য বেরিয়েছে যে দুর্দান্ত ঘোষণা, সম্পূর্ণ বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের ঘোষণা করলেন এয়ারটেল। কে বা কারা পাবে, পেতে গেলে কি করতে হবে, অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও বিজেপির প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের তরফ থেকে রাহুল গান্ধীকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। গ্রেপ্তার করা হবে রাহুলকে, জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা পশ্চিমবঙ্গের রাজধানী। তো আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটিকে একটুকু আর অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সকল এয়ারটেল গ্রাহকদের কাছে ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে বিনামূল্যে ডেটা ও ভয়েস কল, বড় ঘোষণা এয়ারটেলে। কেরালার ওয়েনারে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা। মঙ্গলবার এই ভূমিকম্পের জেরে 132 জন মানুষ মারা যায় এবং প্রায় 200 জনেরও বেশি আহত হয়েছে। এই পরিস্থিতিতে বিরাট বড় ঘোষণা করলো ভারতীয় এয়ারটেল। বুধবার টেলিকম অপারেটরের ঘোষণা করেছেন প্রতিদিন 1 জিবি ডেটা এবং প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে শুধুমাত্র কেরলবাসীদের। অর্থাৎ যারা কেরলের বাসিন্দা তাদেরকে আর রিচার্জ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড কল এবং প্রতিদিন 1 জিবি করে ডেটা দেওয়া হবে এয়ারটেলের তরফ থেকে। শুধু তাই নয়, যাদের পোস্টপেড আছে তাদেরকেও আর সামনের মাসে রিচার্জ করতে হবে না, 1 মাস বর্ধিত থাকবে এই সম্পূর্ণ বিনামূল্যের প্ল্যান। শুধু তাই নয়, অপরদিকে মোট 52টি এয়ারটেলের রিটেল স্টোরকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ সংগ্রহ শিবিরেও পরিণত করা হয়েছে। সমস্ত বিপর্যয় মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়াবে ভারতীয় এয়ারটেল, যার ফলে তার গ্রাহকদেরকে বড়সড় সুখবর দিতে চলেছে। তাই আপনাদের মধ্যে কেউ যদি কেরালার বাসিন্দা হয়ে থাকেন বা আপনার যদি এয়ারটেল সিম থেকে থাকে, তাহলে এই সামনের মাসে আপনাকে আর রিচার্জ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি আনলিমিটেড কল এবং 1 জিবি ডেটার সুবিধা পাবে। অপর আপডেটে বলা হচ্ছে এলপিজি সিএনজি অতীত, এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার, খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যে। বর্তমান সময়ে এদেশের প্রায় প্রত্যেক হেসেলে এলপিজির গ্যাস কালেকশন পৌঁছে গিয়েছে। দিন দিন যেভাবে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মানুষ নাজেহাল হয়ে পড়েছে। তা নিয়ে এবার নানান চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানা যাচ্ছে পাইপলাইনের মাধ্যমে কম খরচে প্রাকৃতিক গ্যাস কিভাবে রাজ্যের নানান হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছানো যায় তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের সরকার। এর ফলে এলপিজি সিএনজি থেকেও স্বল্প মূল্যে বাংলো মানুষ গ্যাস পাবেন বলে খবর। বুধবার নবান্নে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিয়া গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করেন, যার ফলে খুব শীঘ্রই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক সস্তায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে যাবে। এর ফলে আপনাকে আর হাজার হাজার টাকা খরচ করে এলপিজি বা সিএনজি বাড়িতে আনতে হবে না। অপর আপডেটে বলা হচ্ছে গ্রেপ্তার করা হবে রাহুলকে, সাফ সাফ জানিয়ে দিল সুকান্ত। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যে কোনো মুহূর্তে রাহুল গান্ধী যে গ্রেপ্তার হতে পারেন সেটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুক্রবার সকাল সকালে বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন এখন তার উপর ইডি অভিযানের ছক কষা হচ্ছে। 29 জুলাই সংসদে তার চক্রবৃহ ভাষণের পর এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাহুলের দাবি ইডির অন্তর্মহলের লোকজন তাকে জানিয়েছেন অভিযানের ছক কষা হচ্ছে, তারপর তিনি দুহাত খুলে তাদের জন্য অপেক্ষা করছিলেন। এরপরই বোমা ফাটালেন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগডোরায় দাঁড়িয়ে সুকান্ত বলেন রাহুল গান্ধী ইতিমধ্যেই জামিনে আছেন, যদি জামিন বাতিল হয় তবে তাকে যেভাবেই হোক গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা হবে, দুর্নীতি প্রমাণ না হলে কিছুই হবে না।
অর্থাৎ তিনি এখনো পর্যন্ত জামিনে আছে, তাই জামিন যদি বাতিল হয়ে যায় যে কোনো মুহূর্তে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হতে পারে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে, সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।